সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি ধরে নিতেই পারি এই কোশ্চেনটা করলে ক্লাস 11 এর জন্য কবিতা থেকে কোনো ব্রড প্রশ্ন আর পড়তে হবে না যারা এখনো পর্যন্ত একটা প্রশ্ন মুখস্থ করনি। আমরা মাই লাস্ট ডাচেস থেকেও করেছি আর স্টিল আই রাইজ থেকেও করে নিলাম, তাহলে আমাদের কোনো রিস্ক থাকলো না। দেখো কবিতার প্রশ্নটা ভালো করে বোঝো, এই কবিতাটা এখানেই মুখস্থ করাবো। যারা অনলাইন ক্লাসেস করছো তারা মন দিয়ে শুনবে, তারপরে লিখবে, আমি তোমাদের লেখার জন্য যথেষ্ট সময় দেব। ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ? এখানে এই স্যাসিনেস মানে উদ্ধত্ত, বলছে আমার উদ্ধত্ত কি তোমায় আপসেট করে? তাহলে এখানে আমার মানে কার? স্পিকারের, মানে যে বক্তা, তার একজন ব্ল্যাক লেডি। আর আপসেট ইউ, ইউ মানে কি? হোয়াইট পিপলদেরকে বলা হচ্ছে, যাকে তিনি এই কথাগুলো বলছেন। এই কোশ্চেনটা একটু বদলে দিল, ডাজ মাই স্যাসিনেস না দিয়ে দিল হটিনেস, সেম অ্যান্সার। হটিনেস বা স্যাসিনেস না দিয়ে দিল সেক্সিনেস, সেম অ্যান্সার। আছে না, ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ মানে বিউটিফুলনেস, তাই তো? কারণ সাদা চামড়ার মানুষরা মনে করে যে তাদের চামড়াই সব থেকে সুন্দর, আমরা কালা লোকগুলো হয়তো সুন্দর না, বাট উই আর অলসো হ্যান্ডসাম, বিউটিফুল এটসেট্রা। তাই যদি ওই তিনটে লাইনেই কিন্তু পুরো কবিতাটা রিভলভ করে, তাই না? যে ওই মানুষগুলোর, কালো চামড়ার মানুষের প্রতি এইরকম অ্যাটিটিউড, কিন্তু তার জীবনের প্রতি কি ধরনের অ্যাটিটিউড সেটাই বলতে বলেছে। আর আমরা এই কোশ্চেনটা শুধু এখানে নেব না, প্রতিটা কোশ্চেন আমরা এখানে মুখস্থ করেছি। এখনো ক্লাস 11-এ তোমাদের অনেকেরই টনক নড়েনি, কিন্তু আমার ব্যাচের স্টুডেন্ট যারা, তাদের সিলেবাস আমি কমপ্লিট করেছি। আমাদের আগামী 1 মাসে ইনক্লুডিং রাইটিং এবং গ্রামার কমপ্লিট করে ফেলবো। আজকের পরে দেখাবো যে রাইটিং আরো কত সহজে লেখা যায়। যাই হোক, আগে এটা দেখে নাও। বলেছে whose sassiness upsets whom? How does the speaker express her sassiness? কিভাবে তিনি তার উদ্ধত্তটাকে দেখায়? How does it upset the person addressed to? মানে কিভাবে এটা আপসেট করে যে ব্যক্তিকে বলা হয়েছে তাকে। কত সহজ, দেখে মনে হচ্ছে রে বাবা এত বড়, একবার দুবার পড়লে মুখস্থ হয়ে যাবে। দেখি না, the sassiness of the speaker in the poem বা ইন মায়া অ্যাঞ্জেলিউস পোয়েম অ্যান্ড স্টিল আই রাইজ। চেষ্টা করবে অ্যান্ড স্টিল আই রাইজ লিখলে সেই কবিতার নিচে একটা ইনভার্টেড কমা দিয়েও দাগ দিয়ে দেবে। আপসেটস হার অপ্রেসার্স, তাহলে দ্য স্পিকার, দ্য স্যাসিনেস অফ দ্য স্পিকার ইন, মানে স্যাসিনেস মানে উদ্ধত্ত কার? বক্তার। ইন মায়া অ্যাঞ্জেলিউস পোয়েম and still I rise, কি বলো? কি? upsets her oppressors। আমার সঙ্গে বলবে 2 নম্বর লাইন, the speaker, এখানে বক্তাটা কে? the speaker is an Afro-American woman। তুমি যদি মনে করো এতটুকু লিখবে, কোনো সমস্যা নেই। তুমি যদি মনে করো এতটুকু লিখবে, তাতে কোনো সমস্যা নেই, এতটুকু এটা না লিখলেও চলবে। কিন্তু আমরা যদি লিখি এই আফ্রো আমেরিকান ওমেন কারা? ওয়ান অফ দ্য কমিউনিটিজ অফ দ্য টর্চার্ড ক্লাস, একটা নিপীড়িত সম্প্রদায়, মানে যাদেরকে অত্যাচারিত সম্প্রদায় বলতে পারো। ওয়ান অফ দ্য কমিউনিটিজ অফ দ্য টর্চার্ড ক্লাস গেল। দ্য স্পিকার্স অডিয়েন্স, এবার কাকে বলেছেন? স্পিকার্স অডিয়েন্স আর দ্য রেসিস্ট পিপল। রেসিস্ট মানে যারা ভেদাভেদ করে, যারা সাদা কালো, বড়লোক গরিব এদের মধ্যে ভেদাভেদ করে, সেই রেসিস্ট পিপল হু অপ্রেস দ্য ব্ল্যাক, যারা কালো চামড়ার মানুষদেরকে নিপীড়ন করে। আমি বাবু এইটুকুনি পড়েছি, আমার মুখস্থ হয়ে গেছে। দ্য স্যাসিনেস অফ দ্য স্পিকার ইন মায়া অ্যাঞ্জেলিউস পোয়েম অ্যান্ড স্টিল আই রাইজ আপসেটস দ্য অপ্রেসার্স। দ্য স্পিকার is an Afro-American woman, one of the communities of the of the tortured class. The speaker's audience are the racist who oppress the black.
বা রেসিস্ট পিপল হু অপ্রেস দ্য ব্ল্যাক। তাই আমরা যদি, আমি কেন পারলাম তোমাদের এখানে একবার পড়ে, আমার এই রকম রোবোটিক্স ব্রেন নয়, আমি আরো একটা ব্যাচে পড়িয়েছি, তার আগে একটা ব্যাচে পড়িয়েছি, তাদের পড়াতে পড়াতে বহুবার আমার এটা এমনিতেই মুখস্থ হয়ে গেছে। তাহলে তোমরা কি করবে, যতবার পড়বে বুঝে বুঝে পড়বে, তোমাদেরও মুখস্থ হবে। কারণ এই অভ্যাসটা করতে হবে, একা লেখা তার সঙ্গে কিছু নিজে নিজে মুখস্থ রাখতে হবে। কারণ ভালো ভালো লাইন আমরা এখনো মুখস্থ রাখি। ঠিক আছে, বুঝতে পেরেছি? আচ্ছা, একটা ছেলে ভালো নাচ করতে পারে, ও একা একা নাচ করতে পারে, কিন্তু মাস্টারমশাই যে স্টেপটা ওকে দিয়েছে সেই স্টেপটা কিন্তু ওকে মনে রাখতে হয়। তাহলে তোমাকে মুখস্থ করতে হবে, তার পাশাপাশি একা একা লেখাটাও শিখতে হবে। দ্য স্পিকার ইজ এ ব্ল্যাক লেডি, তিনি একজন কালা মহিলা। শি ইজ আ সাবজেক্ট অফ হেট অ্যান্ড রিডিকিউল, সে কিন্তু একটা ঘৃণার এবং হাসির পাত্র। গেল। হার ফাইট, তার লড়াই কিসের জন্য? স্বাধীনতার জন্য। কার কাছ থেকে? ফ্রম রেসিজম। রেসিজম মানে কি? ও যারা ভেদাভেদের কাছ থেকে। ইজ ভেরি এভিডেন্ট ইন দ্য পোয়েম, অত্যন্ত প্রাঞ্জল এই কবিতায়। তাহলে আমি প্রথম লাইন কি পড়লাম? দ্য স্পিকার ইজ আ ব্ল্যাক লেডি, শি ইজ আ সাবজেক্ট অফ হেট অ্যান্ড রিডিকিউল। রিডিকিউল, রিডিকিউল। ওকে। Her fight for freedom from racism is খুবই very প্রাঞ্জল, evident in the poem. হয়ে গেল। আচ্ছা, she has no weapon to resist injustice. resist মানে বিরুদ্ধে যাওয়া বা বিরোধিতা করা। তার কাছে কোনো অস্ত্র নেই ইনজাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবার জন্য। কি আছে? except her resiliency, তার রেজিলেন্সি মানে কি? তার শক্তি, সহনশীল শক্তি, অ্যান্ড কারেজ, তার ধৈর্য এবং সাহস ছাড়া কিছু নাই। যারা বড়লোক তাদের কাছে আমাদের একটাই তো কাজ, ধৈর্য ধরে থাকো, টাইম উইল অ্যান্সার, তাই না? আর সাহস করে থাকো। আচ্ছা, শি ডিসকভার্ড দিস, এই যে এইগুলো, দিস মানে এইগুলো, তিনি কোথায় খুঁজে পায়? ইন ডাস্ট অ্যান্ড এয়ার, মুনস অ্যান্ড সানস। অনেকে বলতে স্যার মুনস অ্যান্ড সানস বলছেন কেন? দেখো, এখানে মুন অ্যান্ড সানস মানে চাঁদ আর সূর্য নয়, তাদের পূর্বপুরুষদের কাছ থেকে, যেই পূর্বপুরুষদেরকে চাঁদ সূর্যের সঙ্গে তারা পার্সোনিফাই করেছে, তাদেরকে বলা হচ্ছে। ঠিক আছে? টাইডস অ্যান্ড ওশিয়ানস একই রকম ভাবে এইটা, এগুলোর মধ্যে তারা তিনি পায়। তাহলে এইটুকুনি আমি আবার পড়ব। কি আছে? দ্য স্পিকার ইজ আ ব্ল্যাক লেডি, she is a subject of hate and ridicule. তারপরে কি আছে? she has her fight for freedom from racism is very evident in the poem. তার এবার ফাইট করতে গেলে কি লাগবে? অস্ত্র। she has no weapon, কিসের জন্য? she has no weapon to resist injustice, দাঁড়াও কি আছে? except her resiliency and courage. এবার এই দুটো শব্দ যেই পেয়েছি, she discovered these in dust, air, suns, moons, tides and oceans. হয়ে গেল। আচ্ছা, she gets inspiration, সে মানে অনুপ্রেরণা পায় from the heartful histories of her forefathers. তার হার্টফুল মানে কি? হৃদয় বেদনাদায়ক যে ইতিহাস, সেই ইতিহাস থেকে তিনি তার মানে পূর্বপুরুষদের ইতিহাস থেকে সে কি পায়? ইন্সপিরেশন পায়। আমরা প্রত্যেক ইন্সপিরেশন কিভাবে পাই? যদি দেখি আমার দাদু বিনা চিকিৎসায় মারা গেছে, তবেই কিন্তু আমি নিজেকে এমন জায়গায় মানে প্রতিষ্ঠিত করব যে আগামীতে আমার যেন কোনো, আমার পরিবারের কেউ যেন বিনা চিকিৎসায় না মারা যায়। তাহলে আমার কাছে কিন্তু প্রত্যেকের কাছে একটা হার্টফুল এক্সপিরিয়েন্স থাকে। ওকে। she encourages herself to fight against all odds, নিজেকে অনুপ্রাণিত করতে হয় তিনি সমস্ত লড়াই মানে সমস্ত কিছু বিরুদ্ধে লড়াই করা। দেখো, আমাদের নোটস সব থেকে সহজ, সব থেকে বদ্ধ, সব থেকে সুন্দর আমি বলবো, কারণ কঠিন নোটস পড়ে তুমি যদি লিখতে না পারো ও লাভ নেই। জামাটা খুব দেখতে সুন্দর, দোকানে গিয়ে ভালো লেগেছে, কিন্তু তোমার সাইজে নেই, লাভ?
তুমি পড়তে পারবা? পড়তে পারবে না তো। তার মানে নোটসটা যদি খুব দামি হয় কিন্তু বিশাল স্ট্যান্ডার্ড, তুমি মুখস্থই করতে পারছো না, দাঁত মাত ভেঙে তুমি বুড়ো হয়ে গেছো, লিখতে পারলে না, লাভ নেই তো। আমি শুধু প্রথম সারির ছেলে মেয়েদের জন্য ভাববো না, আমার কাছে সবাই স্টুডেন্ট, সবাই যেন মুখস্থ করতে পারে, কিছু নেই এর মধ্যে। আমি একবারে মুখস্থ করে ফেলে দিয়েছি। কিন্তু দ্য অপ্রেসার্স থিঙ্ক, যারা অপ্রেস করে মানে যারা দমন করে রাখে, তারা মনে করে নিজেদেরকে সুপিরিয়র, সেরা। দে ক্যান নট টলারেট এনি স্যাসিনেস ফ্রম দ্য ইনফেরিয়র। এবার এখানে দেখো, যদি এখানে হটিনেস থাকে প্রশ্নে, তুমি এখানে স্যাসিনেসটা তুমিও বদলে ফেলবে, তুমি লিখবে হটিনেস। যদি সেক্সিনেস থাকে তুমিও বদলে ফেলবে, লিখবে সেক্সিনেস। সেক্সিনেস মানে সুন্দরতা, বারবার সেক্সিনেস বলছি, এখান থেকে তোদের বান্দরগুলো। সেক্সিনেস মানে সুন্দরতা, তুমি কাউকে বলতেই পারো ইউ আর লুকিং সো সেক্সি, যদি মেবি না বোঝে থাবড়া খাবা। তাকে নিশ্চিত করবে যে আগে সে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে কিনা, যদি করে থাকে তাহলে ঠিক আছে, সে জানে, তাহলে বলতে পারো ইউ আর লুকিং সো সেক্সি। সেক্সি মানে বিউটিফুল, অ্যাট্রাকটিভ। সেক্সি খারাপ কথা নয়। ওকে, আচ্ছা, এবার দিস অফেন্ড দেম, আর এই যে উদ্ধত্ত সেগুলো তাকে কি করে, অফেন্ড করে, তার অবমাননায় লাগে। বাট দ্য স্পিকার পোর্ট্রেইজ হার ইনডমিটেবল কারেজ, কিন্তু বক্তা কি দেখায়, তার হার না মানা সাহস। শোয়িং থাম, বুড়ো আঙুল দেখায়, কাদেরকে, টু অল হার অবস্ট্যাকলস, তার সমস্ত সমস্যাকে জীবনের, ফ্রম দ্য অপ্রেসার্স, ওই অপ্রেসার কাছ থেকে যা যা সমস্যা আছে তাদেরকে বুড়ো আঙুল দেখায়। এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? কিছু আছে বাবুরে, দুবার থেকে তিনবার বাড়িতে পড়বে, ইজিলি ইউ ক্যান মেমোরাইজ দেম, তবে বুঝে বুঝে পড়বে। ক্লিয়ার? যদি কেউ এইটা ভালো করে পড়ে, তার সঙ্গে এসএকিউ গুলো ভালো করে পড়ে, তার আর ব্রড কোশ্চেন পড়তে হবে না। আমি খুব তাড়াতাড়ি বলবো ক্লাস 11 এর টোটাল ব্রড কোশ্চেনের জন্য কটা কটা পড়া প্রয়োজন, কে কটা পড়বে কে কটা পড়বে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? কঠিন কিছু আছে এর মধ্যে? লিখে নেবে, যারা অনলাইন ক্লাসেস করছো, আমি সরে যাই, লিখে নেবে।